عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে নবীর বাগান দারুল উলুম ইসলাম নগর মাদ্রাসায় আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছে। তাই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ থেকে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আবার অসুস্থ করার মালিকও কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক হায়াত দিয়েছেন, আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। আমরা হালাল রুজি করতে পারতেছি। কার হুকুমে চলতেছে সবকিছু? আল্লাহ। এক আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুরা এই পৃথিবী, এই দুনিয়ার নিজাম চলতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, প্রেরণ করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের দুই জাতি, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ। এখন আপনারা বলতে পারেন যে পশু পাখি গাছ বৃক্ষ যে আছে, প্রাণী আছে, বিভিন্ন জন্তু আছে, তাদের কি হিসাব হবে না? না, তাদের হিসাব হবে না। হিসাব হবে দুই জাতি। হিসাব হবে কয় জাতি? দুই জাতি। এক নম্বর হচ্ছে জিন, দুই নম্বর হচ্ছে মানুষ। জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান এই দুই জাতির হিসাব হবে। এখন এই ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছে। আমরা কি কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীর জন্য এসেছি? না। কেউ বলতে পারবে? আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি চিরস্থায়ী হয়ে এই পৃথিবীতে এসেছি? না। কেউ বলতে পারবেন? দিনা। কেউ বলতে পারবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমাদের পূর্বসূরি, আমাদের দাদা, আমাদের যারা ছিলেন, দলের সম্পদ ছিল, অনেকে এমপি ছিলেন, অনেকে মন্ত্রী ছিলেন, অনেকে প্রধানমন্ত্রী ছিলেন, বিভিন্ন কোয়ালিটির লোক ছিল, বিভিন্ন বংশের মর্যাদা সম্পন্ন লোক ছিল। আজকে কি তারা আছেন? না। না। অনেকেই চলে গিয়েছে, অনেকে অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের কাছে পড়েছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিস, এই হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো, যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, 5টা আয়াত। এটা হচ্ছে সূরা আলাক। সূরা আলাকের মধ্যে রমজান মাসে 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে ইকরা। প্রথম আয়াতটা কি? ইকরা। গারে হেরার মধ্যে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিব কে বলেছিলেন, হাবিব বলো ইকরা। কি বলো? ইকরা। ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তুমি পড়ো। আল্লাহর হাবিব, বুখারী শরীফ, আপনারা যারা জ্ঞানী অনেকের কাছ থেকে শুনবেন, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে শুনে আছেন, ছাত্ররা আছেন, অনেকেই পড়েছেন, অনেকে দেখেছে। আমাদের উস্তাদরা যারা আছেন বুখারী শরীফ পড়ে এসেছেন, যে বুখারী শরীফের প্রথম দিকের হাদিস, আল্লাহর হাবিব বলতেছে মা নবী কোন, আমি তো কারি না, পাঠ করি না, আমি পাঠ করি না, মানে আমি পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ছাপ দিলেন, বললেন ইকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন।
তিনি আবার বলতেছেন মা আনা বিকারি, আমি কারি নয়, আমি পাঠকারী নয়। আবার তাকে বলা হচ্ছে ইকরা, তুমি পড়ো। তখন আল্লাহর হাবিব বলতেছেন আমি তো কারি নয়, আমি তো পাঠকারী নয়, আমি তো পড়তে পারি না। তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। সাথে সাথে আল্লাহর হাবিব আল্লাহর কথা যখন শুনেছেন, তার জুল জালাল ওয়াল ইকরামের কথা যখন শুনেছেন, সাথে সাথে বলে উঠছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাথে সাথে আয়াত পড়তে শুরু করেছেন। কেন? প্রথম বললেন আমি কারি নয়, আমি পাঠকারী নয়। দ্বিতীয়বার কেন আল্লাহর হাবিব তাড়াহুড়া করলেন? কারণ এটা তো সাধারণ ব্যক্তির কথা নয়। আগে বলা হয়েছিল ইকরা, কার নামে পড়বো, কার নামে পড়বো বলা হয় নাই। যখন বলা হয়েছে ইসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে। সাথে সাথে হাবিব এখানে আর বলেন নাই মা আনা বিকারি, আমি পাঠকারী নয়, আমি তেলাওয়াত করতে জানি না, এই সমস্ত বিষয় বলেন নাই। আল্লাহর হাবিব সাথে সাথে বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আমাদের প্রথম শিক্ষা হতে হবে কোরআন শিক্ষা। প্রথম শিক্ষা হতে হবে কি? কোরআন শিক্ষা। প্রথম শিক্ষা, প্রথম ধাপ আমি কোরআন শিক্ষা। কি শিখতে হবে? কোরআন। এর আগে বলে দিয়েছেন আমাদেরকে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াত অবতীর্ণ করেছেন, যেই সূরার যেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবতীর্ণ করেছেন, প্রথম নাযিল করেছেন, সেটা কার নাম দিয়ে শুরু হয়েছে? আল্লাহ। আল্লাহ পাকের নাম দিয়ে শুরু হয়েছে। এখন আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে প্রথম সবক আসে হাট্টি মাটির ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারাগুটি শিম, তারা হাট্টি মাটির ডিম। ঠিক আছে, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়। এটা কি কোরআনের শিক্ষা নাকি কোরআনের শিক্ষার বাহিরে? কোরআন শিক্ষার বাইরে। কোরআনের শিক্ষা নাকি কোরআনের শিক্ষার বাহিরে? বাহিরে। তাহলে আল্লাহ বলতেছে তুমি তোমার প্রভুর নামে পাঠ করো। কাকে বলতেছে? আল্লাহর হাবিবকে। কাকে ঘোষণা করেছে? আল্লাহর হাবিবকে। এখন আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিতেছি হাট্টি মাটির, যে শিক্ষার কোনো ভিত্তি নাই। হাট্টি মাটির কোনো পানি আছে পৃথিবীতে? আপনারা জানেন? আমার জানা আপনারা কি কেউ জানেন, বলতে পারবেন যে হাট্টি বা টিম নামে কোনো পানি পৃথিবীর বুকে আজ পর্যন্ত অস্তিত্ব আছে? তাহলে প্রথম শিক্ষা দেওয়া হচ্ছে ভুল শিক্ষা। প্রথম আমার সন্তানকে মিথ্যাবাদী শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে দেখেন বেরাক কেজি বিভিন্ন লোক, বিভিন্ন ব্যক্তি বের হয়েছে। আগে মক্তব চালু ছিল গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রান্তে, আমার সন্তান মক্তবে যাইত। এই মক্তবকে বন্ধ করেছে বেরাক এনজিও, তারা এই মক্তবকে বন্ধ করে তারা বের করেছে যে সকালবেলা তোমরা দিয়ে আসবা বেরাকের মধ্যে, কেজির মধ্যে তোমরা তোমাদের সন্তানদেরকে আবার টাকা দিবে। মক্তবে যায় না, মক্তব বন্ধ করা হয়েছে। যেই সমাজের মধ্যে বাচ্চারা দিনের দিকে দাবিত হবে না, ইসলামের দিকে দাবিত হবে না, এই সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। আপনারা দেখেন না, মসজিদের মধ্যে গেলে বাচ্চারা যখন মসজিদে যায় তখন কি করবে? অনেক রাগান্বিত হবে। আছে না এরকম মুসল্লি? হ্যাঁ আছে, অনেক মুসল্লি আছে। কিন্তু আমাদের আকাবিরদের শিক্ষা হচ্ছে যে মসজিদে বাচ্চাদের হট্টগোল থাকবে না, এই মসজিদ অচিরেই মুসল্লি হারা হয়ে যায়। এই মসজিদের মধ্যে লোক পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যে এই যে বাচ্চারা আছে, এই যে ছোট শিশুরা আছে, তাদের সাথে আপনি রাগান্বিত হয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া মানে আগামী মুসল্লিদেরকে মসজিদ থেকে আপনি বের করে দেওয়া। এজন্য আমরা যে কাজগুলা করি, যে যা কিছু করবো ভেবে চিন্তা করতে হবে। কি করতে হবে? ভেবে চিন্তা করতে হবে। এই ছেলেটা যদিও দুষ্টমি করতেছে, তাহলে তাকে আপনি আপনার পাশে বোঝানোর চেষ্টা করেন। আপনি না বুঝে তাকে ধমক দিতেছেন। ওই ছেলেটা যখন বড় হবে, যখন সেও মুরব্বী হবে, তখন সেও আরেকটা বাচ্চাকে ধমক দিবে। আপনি যখন তাকে বুঝাবেন সুন্দরভাবে, বাবা এখানে মসজিদ আল্লাহর ঘর, এখানে কথা বলা যায় না, আপনি একদিন বুঝিয়েছেন, সে বুঝে না, দ্বিতীয় দিন বুঝিয়েছেন, বুঝে না, তৃতীয় দিন অবশ্যই আল্লাহ তাকে বুঝিয়ে দিবে। এজন্য আমরা এই বিভিন্ন ছোটখাটো বিষয় যেগুলো আছে এগুলোর উপর বাচ্চাদেরকে চাপ দিব, বাচ্চাদের উপর চাপ প্রয়োগ করবো না। এজন্য যে আয়াতে কারিমা আপনাদেরকে বলেছি, তার নামে পড়ার জন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তাহলে আমাদের প্রথম শিক্ষাটা কি হবে? কোরআন শিক্ষা। প্রথম শিক্ষাটা কি হবে? কোরআন শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি,
মনে করেছি আয় হায় হুজুরা কি করবে, ওই মসজিদে দাওয়াত খাবে আর মসজিদে ইমামতি করবে আর মাদ্রাসা শিক্ষক হবে, বা আর কিছুই পাবে না। এই নিয়তে দিয়েছে নাকি? না। এই নিয়তে দিয়েছে সবাই না। আল্লাহ হাবিব বলেছেন যে যেই সন্তান কোরআনে হাফেজ হবে, আলেম হবে, যে সে 70 থেকে এর উপরে মানুষকে সুপারিশ করে জান্নাত নিয়ে যায়। আমরা কি চাই না হাবিবের যে কথাগুলো বলেছেন, হাবিবের হাউজে কাউসার আমাদেরকে পান করাবেন, এটা আমরা চাচ্ছি না? আমাদের টার্গেট থাকবে আমার সন্তান আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, হাফেজ হয়েছে। আমরা মনে করি যে আমার সন্তান মনে হয় 50,000 টাকা 1 লাখ টাকা সেটা আমরা ইনকাম করতে পারবো। হাবিব ঘোষণা করেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে জেলখানা। এই ক্ষণস্থায়ী জিন্দেগি যদিও মুমিনরা বসবাস করতেছে, এই মুমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য বেহেশত। কাফিরদের জন্য কি? বেহেশত। ফেরাউনের ঘটনা শুনলাম নাই? ফেরাউনে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা। মুসা, আমি তো সবচেয়ে বড় প্রভু। মুসা আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে আসবেন যখন শুনেছেন, তার গণকরা বলেছে এমন একজন ব্যক্তি আসবে, এমন একজন লোক আসবে আপনার ক্ষমতাকে, আপনার সিংহাসনকে সব ধ্বংস করে তছনছ করে দিবে। মুসা আলাইহিস সালাম আগমন শুনে ফেরাউন সমস্ত গর্ভপাত হলে, পুত্র সন্তান হলে জবাই করত। পুত্র সন্তান হলে কি করত? জবাই করত। কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত, কন্যা সন্তানদেরকে কিছু করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরআউন, আমি মুসাকে তোমার করে রেখে তোমার করে লালন পালন করব, আবার সে তোমার বিরোধিতা করবে। করছেন কি করেন নাই? করছেন। কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, ইযাবনুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, তুমি পুরুষদেরকে জবাই করেছো, মহিলাদেরকে ছেড়ে দিয়েছো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের একটা পরীক্ষা করেছিলেন যে তারা কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফিরআউন, তুমি চাইছো, তুমি আল্লাহ দাবি করে ফেলেছো, বলেছো তুমি সবচেয়ে বড় প্রভু। না, তোমার এই আল্লাহ দাবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া পৃথিবীর থেকে তোমাকে নিদর্শন হিসাবে মিশর চালু করে রেখে দিয়েছেন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে যে আজকেও যারা ক্ষমতার বাহাদুরি দেখাবে, ধন সম্পদের বাহাদুরি দেখাবে, অর্থর বাহাদুরি দেখাবে, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন। কাউকে ছাড় দিবেন না, ছাড় দেওয়ার সুযোগই আসে না। এজন্য হাবিব বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য বেহেশত। দেখেন তাই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, আলেমুল আমাদেরকে কিভাবে ডান্ডা বেরিয়ে নিয়ে গিয়েছে আদালতে, দেখেন নাই আপনারা? আমি এক মাহফিলে বলেছিলাম এই কথাগুলো, আমার নামে মামলা হয়ে গেছে। আমাকে আওয়ামী লীগের এক নেতা হিসাব বলতেছে, হুজুর বাইরের না বেশি, আপনিও চলে যাইতো। বুঝেছেন? আজকে ক্ষমতা কোথায় বলেন? ক্ষমতা আজকে কোথায়? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করবেন কঠিন ভাবে পাকড়াবেন। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন, সম্পদের বাহাদুরি দেখাবেন না, অর্থের বাহাদুরি দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছেন। আলেমুল আমাদেরকে যারা নির্যাতন করেছে, ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আলেমুল আমাদেরকে যারা নির্যাতন করবে তাদের ক্ষমতা ধ্বংস হওয়ার জন্য একজন আলেম যদি বলে আল্লাহর কাছে, আল্লাহ যে আমি আর সহ্য করতে পারি না, সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। দেখে কয়েকজন আলেমকে ডান্ডা বেরিয়ে যখন হাজারে ঝুলতো, সবার চোখে পানি। আমি এমনও দেখেছি, সবাই আমাকে বলতেছে যে আমার ফ্যামিলি, যদিও তাদের ভক্তবৃন্দ না, মামুন লোক সাহেব যারা ছিলেন জেলে, তাদের ভক্তবৃন্দ ছিল, কিন্তু যখন জেলে নিয়ে যাইতো, ভোট ছিল, বাজার পূজারি ছিল, সেও চোখে পানি ফেলছে যে আল্লাহ আলেমরে এইভাবে শাস্তি, চোখে পানি ফেলছে। ঠান্ডা বেরিয়ে একজন সন্ত্রাসী, একজন মিডিয়ার মধ্যে তাকে শিষ্য সন্ত্রাসী বানানো হয়েছে। একজন আলেম, আল্লাহকে আলেমের মর্যাদা কমাইছেন? বলেন, আলেমের মর্যাদা কি আল্লাহ কমাইছেন? ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে হক কথা বলার কারণে যদি জেলে গিয়েছে যারা, তাদের সম্মান আল্লাহ কমান নাই, তাদের সম্মান আল্লাহ আবার বৃদ্ধি করে দিয়েছে। এজন্য
আপনাদের একটা জিনিস ভাবতে হবে, আমার ছেলে মাদ্রাসায় পড়তেছে, আমার ছেলে জুলুমের শিকার হতে পারে, কিন্তু যারা মাদ্রাসায় পড়বে এই সমস্ত সন্তানরা কখনো পিতা মাতাকে জিজ্ঞাসা করবে না। এক এটা মাথায় রাখবেন। এই সমস্ত সন্তানরা, আমি আজ পর্যন্ত এই ঢাকার মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে একটা মা বাবাকে যে রাখে সেখানে খরচ আসে একটা মানে নিম্নমানের খরচ যেটা আছে বৃদ্ধাশ্রমের খরচ, যে নিম্নমানের যে আছে সেখানের মধ্যে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা। একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেবের বেতন 10,000-12,000 না, সে সংসার চালাবে নাকি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে? বলে এই বৃদ্ধাশ্রমে থাকে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই বড় বড় সন্তান, বড় বড় যারা বিসিএস ক্যাডার হয়েছে, স্ত্রীর সাথে সংসার মিলে না, মন মালিন্য হয়ে গেছে, বাবা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, বিভিন্ন অর্থকরী করেছে, বিভিন্ন বাড়ি করেছে, গাড়ি করেছে, সম্পদ করেছে, এখন শেষ বয়সে আয়সা বলতেছে, সেই দিন একটা সাক্ষাৎকার খুব ভাইরাল হয়েছে, যে এক মা ঈদের দিন বলতেছে, আমি আজকে আমার ছেলেকে, এক সন্তান খুব কষ্ট করে আমি লেখাপড়া করেছি, আজকে তাকে মানুষ করেছি, সে মানুষ হয়েছে কিন্তু আবার খোঁজ খবর নেয় না। আমাকে টাকা পয়সা দেয়, আমি এই টাকা পয়সার মধ্যে শান্তি পাই না। আমার শান্তি তো ছিল আমার ছেলে আমার কাছে থাকবে। আমি ছেলেকে চলে ধরবো, বলবো বাবা দেখবো, তাকে দেখলেই আমি শান্তি। 20 বছর ধরে ওই মহিলা তার ছেলেকে দেখে, 20 বছর ধরে বৃদ্ধাশ্রম করেছে। সে একটা আওয়াজ করছে, আল্লাহ যেই ছেলে আমাকে দেখে নাই সেই ছেলে যাতে আমাকে আর কোনোদিন দেখে না, আমার লাশ দাফনও না করে। সাক্ষাৎকার বাইরে হয়েছে মহিলা, ঠিক আছে, সবাই তার উপরে ক্ষুব্ধ হয়েছে। কারণ কি? এই যে দুনিয়ার শিক্ষার মধ্যে কি নেই, যে পিতা মাতাকে কিভাবে লালন পালন করবে, অথচ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করেছেন যে তোমরা উফিন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে উফ শব্দ ব্যবহার করবে, পিতা মাতার সাথে উফ শব্দ ব্যবহার করবে না। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের সাথে যদি বেয়াদবি করো, মা যে দোয়া করবে, দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করতে দেরি করে। মা বাবা দোয়া এত পাওয়া। এজন্য আপনারা যারা আছি, আমরা যারা আছি, যারাই মা বাবাকে কষ্ট দিয়েছে, আজকে থেকে যতই বৃদ্ধ হই না কেন, যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকে, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও, বাবা। আর যাদের মা বাবা জীবিত আছেন তাদের কাছে সবসময় গিয়ে মাফ চাই, আল্লাহ আমার মা বাবা, যদিও আল্লাহ নবীজি বলেছেন মা বাবা যদি কাফের হয় তারপরেও তার জন্য তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা আজার থাকে, তিনি কি ছিলেন? মূর্তি পূজা। ভবনের মধ্যে একটা মূর্তি থাকতো, মাথার মধ্যে একটা মূর্তি থাকতো, বিভিন্ন মূর্তি নিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতো। বাবাকে বলছেন, বাবা তুমি কি করো? এটা আমার বৃষ্টির ক্ষুধা, এটা হচ্ছে আমার এই বিভিন্ন ক্ষেত খাবারের মধ্যে পানি দেওয়ার ক্ষুধা, এটা হচ্ছে আবার অমুক ক্ষুধা তমুক ক্ষুধা, আবার নিজ হাতে মূর্তি বানাইতে আবার বিক্রি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাবা এই মূর্তিগুলা যে এত 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 গুণওয়ালা, আপনার কি উপকার করতে পারে? আপনি তো অসুস্থ হইলে আপনাকে সুস্থ করতে পারে না, আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করতে পারে না, আপনি খাবার দেন সে খাইতে পারে না, তাহলে সে ক্ষুধা হয় কিভাবে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি কি আমাদের পূর্বসূরীদের বিরোধিতা করতেছো? আমাদের পূর্বসূরীরা লাত উজ্জা 360 বিভিন্ন মূর্তির পূজা করেছে, তুমি আমাদের পূর্বসূরীর বিরোধিতা করতেছো, তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে। তখন কি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম? দাওয়াত দিয়ে গিয়েছিলেন নমরুদের কাছে। কার কাছে নিয়ে গিয়েছিলেন? নমরুদকে বলেছিলেন, নমরুদ ইসলামের দিকে ফিরে আসো, প্রভুর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নমরুদ, আমার রাজ্যের মধ্যে আমি আবার কোন প্রভুর দিকে যাবো? আমি তো নিজে প্রভু, আমি নিজেই প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আচ্ছা তোমার প্রভুর কি অবস্থা বলো, পরিচয় দাও। নমরুদ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার প্রভু এমন প্রভু যে তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, জীবনও দিতে পারে মৃত্যু দিতে পারে। তারপর সে নমরুদ বলছে, না আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দিই, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দিই। তখন সে একজন কয়েদি, ফাঁসির আসামি ব্যক্তিকে এটা ছেড়ে দিয়েছে, আর বলতেছে, ইব্রাহিম দেখেছো আমি এই তার ফাঁসি এখন কার্যকর হইতো, কিন্তু তাকে আমি মুক্তি দিয়েছি, সে মুক্তি পেয়েছে,
সে জীবন দান করেছে। এরপরে একজন নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে এনে জবাই করে ফেলেছে। দেখছো, এই আমি মৃত্যু দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় হায়, সে তো আমার কথা বুঝে না, আমি কি বুঝাইছি সেই মৃত্যু বলতে কোন মৃত্যু বুঝাইছি সে বুঝে না। তখন বললে, ঠিক আছে, আমার আল্লাহ এবং আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠা, পশ্চিম দিকে সূর্য ডুবার, তুমি যদি আমার প্রভু হয়ে থাকো, তুমি যদি আমার ইলাহ হয়ে থাকো, তুমি যদি আমার উপাস্য হয়ে থাকো, তাহলে আজকে থেকে তুমি পশ্চিম দিকে সূর্য উঠাও, পূর্ব দিকে সূর্য ডুবাও। সাথে সাথে নমরুদ বা বুহিত আল্লাযী কাফার, কুরআনে স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নমরুদ হতভম্ব হয়ে গেল আর বলল, উনসুরু আলিহাতাকুম, হে হে অধিবাসীরা, হে জনপদরা, আমাদের ইলাহকে বাঁচাও, আমাদের ইলাহকে বাঁচাও, আমাদের প্রভুকে বাঁচাও, আমাদের প্রভুকে বাঁচাও। তখন তারা আগুন তৈরি করলো আর ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম জন্য এই আগুনকে এমন এয়ার কন্ডিশন করেছে, না ঠান্ডা না গরম। ইব্রাহিম আলাইহিস সালাম তার নাতি পুতি যারা ছিল, এই ছোট ছোট বাচ্চারা যারা নাতি আছে না অনেকে, আপনাদের তাদের কাছে গল্প করতে তারা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় জায়গা কোথায় ছিলাম জানো? আমি সবচেয়ে শান্তিময় জায়গা ছিলাম ওই নমরুদের আগুনের মধ্যে। এর চেয়ে দুনিয়ার মধ্যে আগে কোনো শান্তি নেই। আর ওই জন্য আগুন কি হয়ে যায়? ফুলের বাগান। ফুলের কি হয়ে যায়? ফুলের বাগান। এজন্য আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মানুষ করতে চান, তাহলে আপনারা যে মাদ্রাসায় দিয়েছেন, ঠিক আছে, এটা কার সিলসিলা? আমাদের একবার জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যন্ত আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত হতে বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে ঘোষণা করেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারী যারা আছে তাদের জন্য ইলমে ওয়াহি, ইলম অন্বেষণ করা হচ্ছে ফরজ। অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআন অবশ্যই শিখতে হবে। কোরআন স্বীকার করে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো বানান, আগে কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা সবার মধ্যে। এজন্য আপনার যারা ছেলে আছে, নাতি আছে, আত্মীয় স্বজন আছে, আপনি যদি বলেন যে এক ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, আরেক ছেলেকে আপনি স্কুলে পড়াচ্ছেন, তাই কোরআন শিক্ষা দিচ্ছেন না, আপনি কালকে হাসরের ময়দানে জবাব দিতে কালকে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? কারণটা হচ্ছে হাবিব বলেছে সবাইকে সমানভাবে বর্ষণ করতে হবে। সবাইকে কি করতে হবে? সমানভাবে বর্ষণ করতে হবে। তাহলে ওই ছেলে বলবে কিয়ামতের ময়দানে, আল্লাহ, আমার বাবা তো আমাকে কোরআন শেখায় না, আমার ভাইকে কোরআন শিখিয়েছে। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো সমস্যা নাই। তবে আগে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? কোরআন। কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, পুরো বানান। এজন্য হাবিব আমাদেরকে ঘোষণা করেছেন যে কুন আলিমান, তোমরা হয়তো আলেম হও, কি হও? আলেম, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। আলেমের সাথে বিয়াদবি করা যাবে না। আও, এরপরে বলতেছেন আও মুহিব্বা, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে কি করো? ভালোবাসো। ঠিক আছে, আলেমের ছাত্র হইতে পারো নাই, ঠিক আছে, আলেমকে ছাত্র, আলেম হইতে পারো না, আলেমের ছাত্র হইতে পারো না, এরপরে আলেমকে ভালোবাসতে পারো না, তাহলে আলেমকে অনুসরণ করো। আলেমকে কি করো? অনুসরণ করো। আলেমকে কি করো? অনুসরণ করো। তাকুনিল খামিস ফাতাহু, যদি তুমি 5 নম্বর দলভুক্ত হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। হাবিব কয় দলের অন্তর্ভুক্ত হতে বলেছে? 4 দল। 4 নম্বর কি? আলেম। আলেম। নম্বর কি? আলেম। 2 নম্বর কি? আলেমের ছাত্র। আলেমের কি? ছাত্র। আর 3 নম্বর কি? আলেমের ভালোবাসো, আলেমকে কি করতে হবে? ভালোবাসতে হবে। 4 নম্বর কি? আলেমকে অনুসরণ। এই 4 দলের মধ্যে যদি আপনি কোনো দলের অন্তর্ভুক্ত না হতে পারেন, আমি বলেছি আপনার জন্য কি? ধ্বংস। আমরা কি আমাদের ধ্বংস চাই? না। আলেমকে ভালোবাসবো, জি। মহব্বত রাখবো, জি। অনুসরণ করবো, জি। যদি সব 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তা আল্লাহ নূর মালানি, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। আল্লাহ সন্তুষ্ট চাই না সবাই? জি। আমরা কখনো কোনো আলেমের সাথে, কোনো ইমাম সাহেবের সাথে, কোনো প্রতিষ্ঠানের সাথে বিয়াদবি করব না। ইনশাআল্লাহ ইচ্ছাকৃত ভুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা মাফ চেয়ে নেব। তাহলে এই আলেম কষ্ট করে আসবে,
আলেম অনেক কষ্ট করেছে, মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতে 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 তার অনেক মেহনত হয়েছে। কোনো আলেম যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার ক্ষতি আপনি নিজে ডেকে আছেন। আমার চোখে দেখা যায় না, এক আলেমের সাথে এক ব্যক্তি খুব বেয়াদবি করেছে, মানে একজন খতিব সাহেব, নাম বলবো না, চিন্তা ঢাকার ভিতরে একজন বড় মাপের আলেম, বুজুর্গ আলেম। তার সাথে একজন ব্যক্তি মসজিদের খুব পাওয়ারফুল ব্যক্তি বয়ান করেছেন আর বলেছে যে আমার অনুভূতি ছাড়া তুই এই বয়ান করলি না। ঠিক আছে, আলেম সাহেব কোনো কিছু বলেন না, ঠিক আছে, সাথে সাথে ওই ব্যক্তির জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। বেশি এই আশেপাশের এই কথা আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই নেতা কি করে দিয়েছেন, জবানকে বন্ধ করে দিয়েছেন। এজন্য আলেম ওলামাদের সাথে যারা বিয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে ভয়াবহ পরিণতি শিকার হয়েছে। যেমন আমাদের উস্তাদ আল্লামা জুনাইদ বাবুনগরী, আমি ওনার কাছে 3 মাস পড়েছি এই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, এখানে তাওলা হাদিস পড়েছি চট্টগ্রাম। সেখানে আহমদ শফি সাহেব তো ছিলেন সবাই, ওনার উস্তাদ আব্দুল মোহাম্মদ ইয়া আমার বুখারী উস্তাদ, আর আমাদের যে বড় হুজুর আছে ওনার উস্তাদ। আর আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব উনি বলতেছেন হেফাজতে আন্দোলনের সময় যখন আমাকে গ্রেফতার করেছে, আমাকে যত শাস্তি দিয়েছে সব কিছু আমি কোনটাই কষ্ট পাইনি, তবে এক ব্যক্তির আচরণে আমার অন্তর ফেটে কষ্ট বের হয়ে গিয়েছে। আর কেউ আমি বলতে পারি না, কিন্তু অন্তর থেকে কষ্ট এসেছে। সেটা কি, যে বাবুনগরী সাহেব বলতেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন, যে জুনাইদ বাবুনগরী সাহেব বলতেছেন এক ব্যক্তি আমাকে জেলে নিয়ে গিয়েছে আর আমার দাড়ির মধ্যে ধরেছে, আমার দাড়ির মধ্যে যখন আপনি ধরেছে, চতুর্দিকে ধরেছে, ধরে আমাকে বলতেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, ধরে বলতেছে এই জুনাইদ তো দাড়ির মধ্যে এখন আমি পেশাব করে দেই। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, দাড়ির মধ্যে কি করে দেন, পেশাব করে দেই। বাবুনগরী সাহেব বলতেছেন আমার অন্তরটা সেই সময় ফেটে গিয়েছে, আমি আমি কোনো অপরাধ করি নাই, তারপরেও আমাকে জেলে যেতে হয়েছে। কারণ কি, দিনের কথা বলতে কি আহমদ ইবনে হাম্বলকে জেল কারাগার বরণ করতে হয়েছে, ইমাম আজম ইমাম আল্লাহী রহমতুল্লাহকে কারাবরণ করতেছে, ইমাম বুখারী রহমতুল্লাহকে দেশ ছাড়া হতে হয়েছে। আমি জুনাইদ বাবুনগরী কি, আমাকে যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তারপরেও হক কথা বলে যায়, কিন্তু উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি বাবুনগরী সাহেবের দাড়ির মধ্যে ধরে বলেছিল ওই বাবুনগরী তোর দাড়ির মধ্যে প্রস্রাব করে দেয়, তার মেয়ে সে নিজেও জানে না তার বাবাকে কেন জবাই করেছে। পত্রিকার মধ্যে ঐশী ছিল তার, ঠিক আছে, মেয়ে ঐশী তার বাবাকে ওই অফিসারকে কেন মেরেছে সে নিজেও জানে। পত্রিকার প্রত্যেকটা হেডলাইনে যে বাবুনগরী সাহেবের বেয়াদবির কারণে ভয়াবহ পরিণত হয়েছে এই অফিসার। এজন্য যারা যুগে যুগে উলামা হযরতের সাথে বড় বড় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিনতম কঠিন শাস্তি দিয়ে করেছে। আমরা শুধু আমাদের সাথে বেয়াদবি করব না, আল্লাহ তাআলা সবাইকে করলেই তো। এজন্য আমি যে আয়াত আপনাদেরকে করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে যে যা কিছু শুরু করব তার নামে শুরু করব আল্লাহ। তাহলে আবার যখন সন্তানকে প্রথম তার নামে আগে দিব আল্লাহর নামে, তার নামে দিব আল্লাহর নামে, আগে কোরআন শিখবে, এরপরে অন্য, এরপরে কোনো বাধা নাই, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, কোনো সমস্যা নেই। এখন সবচেয়ে যে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার একটা নিজাম আছে, প্রত্যেকটা একটা নিজাম আছে না। আপনি বলতে পারবেন যে কখনো এই যে দুনিয়ার মধ্যে কেউ মানে তার সাথে, যেমন আপনি আসছেন, আপনার কখন মৃত্যু হবে কেউ জানে না, কার মৃত্যু কখন হবে কেউ জানে না। ছেলে আগে চলে যাইতে পারে, কোন সময় দাদা, কোন সময় নাতি, কোন সময় অমুক সময় কি করতে পারে, চলে যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে। কবরের সামানা কি করতে হবে, তৈরি করতে হবে। কবরের সামানা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার আগে বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তবে 3টা আমল জারি হবে। কয়টা আমল? 3টা।
পৃথিবীকে আপনি যা করছেন, ইমান নিয়ে গেছেন, আমল নিয়ে গেছেন, সব কিছু নিয়ে গিয়েছেন, কিন্তু যখন আপনি মারা যাবেন সমস্ত আমল করবেন, আপনার এই আমল আর কোনো কাজে আসবে না। আসবে না। তবে 3টা আমল কাজে আসবে। কয়টা আমল? 3টা। ঠিক আছে। আও ইলমি সাদকাতিন জারিয়া, সাদকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা টাকা দিয়েছেন, দারুল ইসলাম নগর মাদ্রাসা আছে, আপনারা অনেকেই শরীক হচ্ছেন, ঠিক আছে, অনেকেই এই বিল্ডিং এর কাজে সহযোগিতা করতেছেন। এই কিয়ামত পর্যন্ত এখানে যত ছাত্র পড়বে, যারা উস্তাদরা পড়াবেন, আপনার এই যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াবের ভাগীদার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি সদকায়ে জারিয়া। অথবা আপনি একটা মাদ্রাসায় একটা কূপ তৈরি করে দিয়েছেন পানি খাওয়ার, সবাই পানি পান করতেছে, আপনার এই পানি দ্বারা সবাই তৃষ্ণা নিবারণ করতেছে, আর এটা যতদিন পর্যন্ত চলতে থাকবে আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। এরকম অনেক সদকায়ে জারিয়া আছে। সদকায়ে জারিয়া অনেক প্রকার, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এতিমকে দান করা। যেমন একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ছে, টাকা পয়সা না, এতিম, বাবাও না মাও নাই, এবার সেই ছেলেটা পড়ালেখা করতে পারছে, আপনি রাস্তা থেকে আনলেন, দারুল ইসলামনগর মাদ্রাসায় ভর্তি করলেন। এই কোথায় ভর্তি করলেন? ওদিকে ইসলামনগর মাদ্রাসায় ভর্তি করলেন। আর আপনি বললেন, আল্লাহ আপনি তো আমাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দৌলত দিয়েছেন, ঠিক আছে, ওই ছেলেটার যত যাবতীয় খরচ আছে, লেখাপড়ার সব খরচ আমি আজকে থেকে বহন করলাম। ওই ছেলে যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমি তাকে তার খরচ আমি বহন করে নিই। ওই ছেলে যখন পর্যন্ত আলেম হয়ে যাবে, আবেদ হয়ে যাবে, যাই কিছু হয়ে যাবে, ওই এতিম ছেলে আর যখন আলেম হবে, ওই ছেলে যতদিন পর্যন্ত সে আলেম হয়ে যা কিছু হয়েছে, যা কিছু করবে, এই আমল নামা যত নেক আমল করবে তার একবার আপনার আমল নামায় দেওয়া হবে। এটা কি সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহ ইয়াদউলা। এমন একজন নেককার সন্তান রেখে গিয়েছেন, এটা হলো আপনাদের। যেমন আপনারা, যেমন এখানে দারুল ইসলামনগর মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিয়েছে, কাকে দিয়েছে? সন্তানকে দিয়েছে। এখন আপনার মধ্যে কি আত্মীয় স্বজন, যেমন তার দাদা দিয়ে গেছেন মাদ্রাসায়, যে আমার নাতিকে আমি মানুষ করবো, যে মানুষ করবো কি মাদ্রাসায় দিব। বাবা রাজি হয়, মা রাজি হয়, তারপরেও তারা বলছে না আমার নাতিকে আমি মাদ্রাসায় দিব। দাদা মারা গেছে, ওই দাদা আমার নাতি মাদ্রাসায় পড়তে থাকবে, যতদিন পর্যন্ত দাদার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া লাগে। বাবার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছে দিতে হবে, মায়ের আমল নামার মধ্যে সওয়াব পৌঁছে দিতে হবে। মানে কয়টা আমল বন্ধ হয় না? 3টা আমল। কয়টা আমল বন্ধ হয় না? 3টা। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান আপনার জন্য সবসময় দোয়া করবে। সে সন্তান কি বলবে? দোয়া করবে আর বলবে রব্বির হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি। আয় আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করেছে, তুমি না রেখে আল্লাহ মাফ করো। এই সন্তান যখন আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, সূরা ইখলাস করবে, আল্লাহ বলবেন এই বান্দা উসিলা করিয়া তার ছেলে উসিলা করে তাকে মাফ করে। কবর আযাব আল্লাহ মাফ করে। এরপর আরেকটা হচ্ছে, ঠিক আছে, অথবা আলেম। আরেকটা কি? আলেম। সে নিজে কি হয়েছে? আলেম হয়েছে। সে নিজে কি হয়েছে? আলেম হয়েছে। এবং ইলম অনুযায়ী কি করেছে? আমল করেছে। ইলম অনুযায়ী কি করেছে? আমল করেছে। যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে। তাহলে আমরা কি 3টা আছে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, এটা সবাই দান করতে পারে, এটা কি মরার পরেও আমরা পাবো। 2 নম্বর হচ্ছে কি? নেককার সন্তান। নেককার সন্তান যদি আমরা রেখে দিতে পারি, এই যে আপনারা দিয়েছেন। এখন যদি আমার সন্তান লেখাপড়া না করে, তাহলে কিছু টিপস, কিছু আমল আমরা শিখিয়ে দিই। যেমন অনেকের ছেলে সন্তান আছে মাদ্রাসায় পড়ে না, ঠিক আছে, মনে করবেন আপনার সন্তানের দোষ না, এটা আমার দোষ। কার দোষ? আমার নিজের দোষ, আমি নিজে গার্জিয়ানের দোষ, ঠিক আছে। আগে একটা সময় ছিল যেমন আমি মাদ্রাসায় পড়েছি, ঠিক আছে, আমি যে এলাকা থেকে মাদ্রাসায় গিয়েছি সেই এলাকার মধ্যে আমি একাই আছি, ঠিক আছে। এই এলাকা থেকে আমি মাদ্রাসায় গিয়েছি, আমার বাবা মা আত্মীয় স্বজনের কথা ছিল সে আলেম ছিল, আমি নিজের ইচ্ছা অনুযায়ী করেছি। কিন্তু অনেক সন্তান আছে নিজের ইচ্ছা অনুযায়ী পড়ালেখা করে, তাকে জোর জবরদস্তি করে গার্জিয়ানরা বাবারা লেখাপড়া করে আর বলে দিয়ে আসতো। আমাদের চোখের সামনে দেখা আমাদের এক ছাত্রকে বিভিন্ন রকমের বেদে, বিভিন্ন রকমের ভাবে করে তাকে রেখে আজকে সে বড় মাদ্রাসার মুক্তামিল সাহেব হয়েছে। বাংলাদেশের মধ্যে টপ লেভেলের বক্তাদের মধ্যে একজন বক্তা, নাম বলে ছিলেন, শাসন করেছেন হুজুর। কিন্তু
এখন যদি এই শাসনটা বর্তমান জমানায় করা হয়, তখন বলা হবে শিশুর উপর নির্যাতন করা হয়েছে, শিশুর উপর জুলুম করা হয়েছে। আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, এই উস্তাদের নামে মামলা দিবে, ওই উস্তাদ জেলে যাবে। কোথায় যাবে? এক সময় ছিল কি, উস্তাদরা শাসন করলে অভিভাবকরা কি করতো? ছেলেকে মেরেছে, ঠিক আছে, শাসন করার জন্য মেরেছে, ছেলেকে মেরেছে, আবার মানুষ হওয়ার জন্য মেরেছে। আর এখন এসে অভিভাবক এসে বলে আমার সন্তানকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনারা বলে দেবেন, মনে করতে পারছি অনেক মাদ্রাসা আমরা দেখেছি, ঠিক আছে, আজকে 8 বছর ধরে মাদ্রাসার সাথে জড়িত, মাদ্রাসা খেদমত করতেছি, অনেক জায়গায় যাই, প্রায় জায়গায়, যে আপনাকে আমি দিয়েছি, আপনাকে আমি টাকা দেই, বেতন দেই, সব কিছু দেই, এই যে ছেলেটা আপনার পাশে বসা, আপনি অভিভাবক হিসাবে আপনার পাশে আপনি বসা, এই ছেলেটা এই যে আপনার কাছে উস্তাদের সাথে বেয়াদবি শিখেছে। কি শিখেছে? বেয়াদবি শিখেছে। কেন শিখেলো? যে আপনি যখন উস্তাদকে এসে বললেন, আপনি পার্সোনাল ভাবে বলতে পারতেন, কিন্তু আপনি যখন আপনার ছেলেকে সামনে এনে বললেন যে আমার ছেলেকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে, সাথে সাথে মনে করবেন আপনার ছেলে মানুষ হবে, কি আমাদের আগমন শেষ, আপনার ছেলে জীবন ধ্বংস। আপনি রাগ করতে পারেন না, আমি বাস্তব চিত্রে এগুলো দেখে এসেছি, এই জন্য আমার বাস্তব কাহিনীগুলো আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? এইরকম হাজারো ছেলে ধ্বংস হচ্ছে। এই জন্য আপনারা অভিভাবক, আপনাদেরকে পায়ে ধরে বলবো, আপনারা কখনো উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, আপনারা কখনো উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। যে উস্তাদ আপনার ছেলেকে শিক্ষা দিতেছে, আপনি দেখেন, আপনি যখন বাসায় থাকেন, আপনি যখন বাড়িতে থাকেন, আপনার ছোট বাচ্চা যখন বাড়িতে থাকে, তার সাথে যদি আরেকটা সন্তান থাকে, তখন আপনার বোরকে একবার মাথার উপরে উঠে আসে, মানে কি দুষ্টমি, কি ফাইজলামি করে। কিন্তু এই মাদ্রাসার মধ্যে যখন আপনার সন্তান আসে, তো একটা বাচ্চা নয়, একটা উস্তাদ কমপক্ষে 15 থেকে 20টা বাচ্চার দায়িত্ব নিয়ে আসে। অবশ্যই উস্তাদের মধ্যে কোনো সময় মেজাজ যখন খারাপ হয়, আপনার সন্তানকে একটু প্রহার করে ফেলছে, ঠিক আছে? এখন আপনি কি করলেন? রাগান্বিত হয়ে গেলেন, উস্তাদকে না বুঝিয়ে, উস্তাদকে, যেমন বাদশাহ আলমগীর, আপনারা নাম শুনেছেন মনে হয়, এটা অনেক আগে বইয়ের মধ্যে ছিল, আমরা পাঠশালার মধ্যে 5-এ যখন পড়েছিলাম, আমরা 4-এ পড়েছিলাম, তখন এই ঘটনাটা ছিল, এখন তাই আসি না নাই, ঠিক আছে? বাদশাহ আলমগীর উনার যে যাচ্ছে, দেখলেন যে ওনার ছেলে, ঠিক আছে, এই যে উস্তাদ আছে, উস্তাদের পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছে। বাদশাহ দেখে চলে গেল। এখন তলব করলেন উস্তাদকে, উস্তাদ তো রাগান্বিত হয়ে গিয়েছেন, আমি আমার বাদশার ছেলেরে দিয়া আমার পায়ের মধ্যে পানি ডালাইছি, আমি মনে হয় বহুত বড় অপরাধ করে ফেলেছি। কে বলছে? উস্তাদ বলছে। কে বলতেছে? এখন বয়ে কাঁপতে কাঁপতে বাদশার দরবারে গিয়েছে। বাদশাহ তো উস্তাদের অবস্থা তো বুঝতেছে, বাদশার ছেলে দিয়ে পানি ডালাইছে। বাদশাহ আলমগীর বলতেছেন যে আমার ছেলেরে দিয়ে আপনি পায়ের মধ্যে শুধু পানি ডালাইছেন কেন? আমার ছেলেকে দিয়ে আপনার পা কেন বসাইলেন না? আমার ছেলেকে দিয়ে আপনার পা কেন বসাইলেন না? কে বলছেন? বাদশাহ। কাকে বলতেছেন? উস্তাদ। আমরা বলে কি করতাম? বলতাম যে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, কাজ করার জন্য দিয়েছি, হ্যাঁ, কাপড় ধোয়ার জন্য দিয়েছি, উস্তাদের কাপড় ধোয়ার জন্য দিয়েছি, অনেকেই আছে আপনারা বলেন না, ইনশাআল্লাহ, ঠিক আছে? এজন্য আমি বলতেছি আর মানে ইলম থেকে মাহরুম হওয়ার ছেলে মাহরুম হওয়ার কিছু আলাদা, এটা আমার প্রত্যক্ষ দেখা, মানে অনেক ছেলেরা যারা ধ্বংস হয়েছে, ঠিক আছে, অভিভাবকদের কারণে ধ্বংস হয়েছে, কারণ ছেলেদের দোষ না, এই বাচ্চাদের, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের দোষ না। কার দোষ? আমি নিজে অভিভাবক, আমার দোষ। কার দোষ? আমার দোষ। কালকে খুঁজে মুক্তার সাহেব, এক মহিলা মাদ্রাসার মুক্তার সাহেব, প্রতীক সাহেব, ওনার সাথে আমার দেখা, খুব মহব্বত করে, তার মাদ্রাসার মাহফিল হয়েছে, ঠিক আছে, আলোচনা করে। হুজুর আমাকে বলতেছেন যে বাবা দেখো, আমি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, এখন যে হুজুর একবারে ছোট এর মতো বাচ্চা, তার নাম আব্দুল্লাহ, ঠিক আছে, এইরকম বাচ্চা নিয়ে দেন হুজুর, আর আমি বলছি যত শাসন করা লাগে হুজুর আপনি করবেন, ঠিক আছে? এখন আমি নিজে গিয়ে, এই বাচ্চা তো কাপড় দিতে পারবে হুজুরের, এই বাচ্চা হুজুরে কাপড় দিতে পারবে, হুজুরে বলছে মুফতি সাহেব, এক মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, একটা মাদ্রাসার মহিলা মাদ্রাসার মুক্তাবিদ, একটা মসজিদের ইমাম ও খতিব, উনি নিজে গিয়ে হুজুরের কাপড় নিয়ে আসেন। এখন এটা কার কাপড়? ওই মাদ্রাসার যে হুজুরে পড়ায় ওই হুজুরের কাপড়, ওই হুজুরের কাপড়কে এনে উনি নিজে কাপড় ধুয়ে ইস্ত্রি দিয়ে ওই হুজুরকে নিয়ে আসেন। বলেন আপনারা এইরকম
কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে আজ পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে হুজুর পড়াইতেছেন আপনার বাচ্চাকে, আপনি ওই হুজুরের কাপড় নিয়ে গিয়েছেন, নিয়ে ধ্বংস করেছেন, আর উনি এক মাদ্রাসার মুক্তামিল, এক মাদ্রাসার শাইখুল হাদিস, একটা মসজিদের খতিব, সেই ইমাম সাহেব কি করতেছে, ওই উনার ছোট্ট ছেলে, এইরকম ছোট্ট ছেলে পড়তেছে, ওই উস্তাদের কাপড় চোপড় সবগুলা নিয়ে আসতেছে, আইনা দইয়া দিয়ে নিজে ইস্ত্রি করে দিতেছে। তাহলে হুজুরের অন্তর থেকে দোয়া আসবে কি আসবে না? বলেন, আসবে কি আসবে না? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের কিন্তু আসবে ইনশাআল্লাহ। আমরা কিছু কথা শুনবো, ঠিক আছে? তাহলে আমি বলতেছিলাম, আপনারা যদি আমার কথায় রাগ করে আল্লাহ হস্তে মারছেন, ঠিক আছে? কারণটা হচ্ছে এই কথাগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যে বাচ্চাদের কারণে, ঠিক আছে, সে ইলিম থেকে মাহরুম হচ্ছে না, আমাদের নিজেদের কারণে সেই ছেলেটা ইলিম থেকে মাহরুম হচ্ছে। আমাদের নিজেদের কারণে কি হচ্ছে? তাহলে বলতেছিলাম যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করব, আমরা, ঠিক আছে, আমাদের যে হুজুররা পড়ায় তাদের সাথে কখন উচ্চ আওয়াজে কথা বলবো না, কি বলবো না, উচ্চ আওয়াজে বলবো। নিয়ত আছে ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে? আপনারা একটু ভাবেন, একটু চিন্তা করেন।